আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। যখন রান্না করতে কিছু ইচ্ছে করে না কিন্তু টেস্টি কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারো। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়তি কিন্তু কোনো তরকারিরও প্রয়োজন হয় না। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। সঙ্গে যদি একটু আচার আর স্যালাড থাকে তাহলে তো আর কিছুরই প্রয়োজন হয় না। খুবই টেস্টি, খুবই মজাদার একটা রান্না। চলো ঝটপট দেখে নাও রেসিপিটি। চাল ভেজাতে আর জোগাড় করতে যা সময় লাগে, রান্নাতে কিন্তু বেশি সময় লাগে না। এখানে প্রথমেই একটা বোলের মধ্যে আমি 2 বাটি পরিমাণ বাসমতি রাইস নিয়েছি আর কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। 3-4 বার জল পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর কিছুটা জল দিয়ে আবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় না থাকে তাহলে 15 থেকে 20 মিনিট অন্তত ভিজিয়ে রাখতে হবে। তারপর এদিকে আমি 5টা সিদ্ধ ডিম নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর ডিমগুলো ছেড়ে দিয়ে ডিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। ডিমটাকে খুব বেশি কড়া করব না, গায়ে যখন লাল লাল হালকা দাগ আসবে তখনই কিন্তু এগুলো আমি উঠিয়ে নেব। তারপর আমি কিছু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেটাকে ওই গামলার মধ্যেই যে মশলাটা লেগেছিল তার মধ্যে দিয়ে সেটাকেও ভেজে নেব। আলুটা ভেজে নিলে কি হয়, আলুটা কিন্তু অনেকটা সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর একে একে সবগুলো তুলে নিলাম। শীতের সময় এখন কিন্তু ঘরে অনেক সবজি থাকে, এই রান্নার মধ্যে তোমরা চাইলে অনেক সবজিও ইউজ করতে পারো, তবে আমি এটা একদম সাধারণভাবে দেখালাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। ভালোভাবে লাল লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের দুটো। পেঁয়াজটা একটু লাল হয়ে আসতে দিয়ে দিলাম এর মধ্যে আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো কুচি। ভালোভাবে এটাকেও 2-1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। টমেটোটা একটু সফট হয়ে আসলে এর মধ্যে অ্যাড করব 1 বাটি পরিমাণ কড়াইশুঁটি। তোমরা চাইলে এখানে গাজর, বিনসও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলোর পরিমাণ ছিল 1 চামচ পরিমাণ। সবগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে তোমরা দিয়ে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, ওই হাফ কাপ পরিমাণ। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। ততক্ষণে কিন্তু আলুগুলো অনেকটাই সফট হয়ে আসবে। কিছুক্ষণ পরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আগে থেকে চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটার থেকে জলটাকে ছেঁকে নিয়ে চালটা আমরা সরাসরি এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালোভাবে চালটাকেও কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি জল অ্যাড করব। এখন কিন্তু জলটা আর ঠান্ডা দেওয়া যাবে না, গরম জল দিতে হবে। আর যতটা পরিমাণ চাল নিয়েছিলাম তার ডবল পরিমাণ কিন্তু জল দিতে হবে। তার মানে এখানে আমি 4 বাটি জল দিলাম। মনে রাখবে চাল যতটা নেবে তার ডবল কিন্তু জল নিতে হবে। এই কোয়ান্টিটিতে নিলে কিন্তু একদম পারফেক্ট হবে। 10 মিনিট পরেই দেখতে পাচ্ছ আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম। 80% পর্যন্ত কুক হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম আর দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। এখনও কিন্তু অল্প অল্প জল আছে এর মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। 3 মিনিট পর কিন্তু আমি ঢাকনা খুললাম, জলটা একদমই টেনে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কেরা কাঁচা লঙ্কা আর দিলাম 2 চামচ পরিমাণ গাওয়া ঘি। ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ভালোভাবে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর গরম গরম সার্ভ করবে, বেশ সুন্দর লাগবে খেতে, সবাই কিন্তু প্রশংসা করবে। আমার ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে তোমাদেরকে থ্যাঙ্কস বলতে পারি। আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।